আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার মুরগি আর পাখিগুলোনের খাবার একদমই শেষ হয়ে গেছে। তাই কি করলাম, সরাসরি আমি মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে আমি হাঁস মুরগি কবুতরের খাবারগুলো নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, ঠিকঠাক আছেন। আজকে দেখেন যে আমি একটা কবুতর ধরছি। এই কবুতরটা আমাদের খোপের মধ্যে খেতে আসছিল। খাওয়ার পর দেখা গিয়েছিল যে আমার যেগুলো কবুতর আছে, সবজি কবুতরটাকে ঠোকর দিছিল। আমি মনে করেন ওই সময় এটা ধরে ফেলছি। আর দেখেন এটা কি কবুতর, এটা হলো রেসার কবুতর। দেখেন রেসার কবুতর। আর এই কবুতরটা দেখেন বয়সও বেশি, দেখেন চোখের মধ্যে দেখলে বোঝা যায়। এই দেখেন বয়সও বেশি। আমরা কি করব, এই রেসারটার আমরা আমাদের সেটআপের মধ্যে এখানে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এই রেসারটার মালিক পাওয়া যায় না। এই রেসারটা আমাদের বাসায় দেখা যায় যে 4-5 মাস থেকে আসতে থাকে। আজকে আমরা ধরলাম এটা হলো মেল একটা রেসার। আমরা এটাকে আমাদের খাঁচার মধ্যে রেখে দেবো, মাস্টার কেজের মধ্যে। রেসার কবুতরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা দেখা যায় যে এই মালিকের কাছ থেকে আমরা রেসার কবুতরটা কিনে নেব, ঠিক আছে? আমরা এখন আমাদের খাঁচার মধ্যে গাইজ আমরা আমাদের খাঁচার মধ্যে রেসারটাকে আপাতত রেখে দেবো। এখানে পানি আর খাবার দুইটাই দেওয়া আছে। আমরা এখানে আপাতত রেখে দিলাম রেসারটাকে। আর গাইজ আমার যে কবুতরটা দেখছেন, যে আমার সাদা কবুতরটার বাচ্চাটা যেটা দেখাইছিলাম আপনাদের, বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। আমি আপনাদের বাচ্চাটা দেখাচ্ছি এখনই। গাইজ আমাদের এখন বাচ্চাটা দেখেন অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ গাইজ দেখেন আমার বাচ্চাটা কত বড় হয়েছে। গাইজ আমাদের যেটা এটা বাচ্চাটা দেখেন, এই বাচ্চার সাথে যে আরেকটা বাচ্চা ছিল না, ছোট বাচ্চা, ওই বাচ্চাটা কি হয়েছে, উপর থেকে হঠাৎ করে দেখি যে পড়ে গেছে। হ্যাঁ বের হয়েছিল, পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পরের দিন আমি উঠাই রাখছি। পরের দিন সকালে উঠে দেখি যে ওই বাচ্চাটা মারা গেছে, বুঝছেন? তারপরে আমি মাটির মধ্যে পুঁতে দিছি। রাত হয়ে গিয়েছিল, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। আর এই বাচ্চাটাকে দেখা যায় যে এখন একাই বাচ্চা, বাপ মা দুজনে সে খাওয়ায়। এই জন্য দেখেন দ্রুত কত বড় হইতেছে। দেখেন পাখাগুলা দেখছেন, পাখাগুলা। এটা কি কালার? এটা হালকা লাল, খয়েরি কালার, খয়েরি। মেল হবে সম্ভবত। দেখেন বোর্ডটা অনেক বেশি, এই কারণে মেল হবে। আর খাবারের থলিটা দেখছেন একবার, খাবারের থলিটা পুরা ভর্তি করছে খাবার। আর আজকে আমি খাবার নিয়ে আসলাম, আপনারা দেখলেন ভিডিওতে যে খাবার নিয়ে আসছিলাম আমি বাজার থেকে। আর এই কবুতরটার খুব গ্রোথ খুব দ্রুত হচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার ফ্রেন্ডস ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। হ্যাঁ গাইজ এই দেখেন আমাদের এই মুরগিটা, যেটা আমাদের গোল্ডেন মুরগি আছে, এই যে গোল্ডেন মুরগি। এই মুরগিটাকে আমরা গোল্ডেন মুরগি কেন বলি এটা আপনাদের আমি বলতেছি। এর দেখেন গলার মধ্যে গোল্ডেন কালার, ঠিক আছে? আর আমার যেটা লাকি মুরগি আছে গলার মধ্যে কিন্তু সাদা, আর এই মুরগিটার গলার মধ্যে লাল। আমাদের এই যে এই মুরগিটা আছে গোল্ডেন মুরগিটা 5টা ডিম পারছে। আর আমাদের যেটা লাকি মুরগি আছে, লাকি মুরগিকে আমরা ডিম এখন ক্যান্ডেলিং করে দেখাবো যে কয়টা ডিম থেকে বাচ্চা বের হবে, ওকে? আর আমাদের যেটা গোল্ডেন মুরগি আছে 5টা ডিম পারছে বর্তমান, একেও আমরা বসাই দেবো ডিমের মধ্যে। আর এখন আমাদের কিন্তু এখন হাঁস আসেনি, হাঁসের খাবার এখানে দিয়ে রাখছি। গাইজ আমরা এখানে আমাদের হাঁসের জন্য খাবার দিয়ে রাখছি, হাঁস এখনো আসে নাই। হাঁস 5-10 মিনিটের মধ্যে হাঁস চলে আসবে। আমরা ডিম ক্যান্ডেলিং করব মুরগির, আমাদের লাকি মুরগির। আর তার আগে আমরা একটা আমাদের ঘুঘু উড়ানকে দেখাচ্ছি। গাইজ দেখেন আমাদের যেটা বাচ্চা ঘুঘুটা যেটা আছে, বাচ্চাটা, এই বাচ্চাটাকে আমি তো শুরু থেকে আপনাদের দেখাইছি আমার ভিডিওতে। এই ঘুঘুটা, এই দেখেন ঘুঘুটা দেখছেন, ঘুঘুটা ফুল ফ্লাই করতে পারে। এই জন্য দেখেন আমি পাখাগুলো এখানে ঝাঞ্জি করে দিছি, যাতে মনে করেন এর বাবার মতো উড়ে আমাদের সেটআপ থেকে চলে যেতে না পারে। কারণ এগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু, বাইরে চলে গেলে এরা কি করে সারভাইভ করতেই পারে না, ঠিক আছে? দেখে রেখে দেই। আর এর গলার মধ্যে এই যে ব্ল্যাক লাইন যেটা, ওটা চলে আসতেছে।
আর যেটা এর ফিমেল আরেকটা, এই যে সাদা বাচ্চাটা যেটা কথা বলছিলাম, যেটার গ্রোথ খুব কম হয়েছিল, ওটারও দেখেন, ওটারও মাশাআল্লাহ অনেক গ্রোথ চলে আসছে, অনেক বড় হইতেছে। দেখেন না, বড় হয়নি? এই দেখো পাখা ঝাপটার মানে দেখতেই ভালো লাগে। দেখেন এর পাখাগুলোর ঝাঞ্ঝি করে দিয়েছি, কারণ হলো যখন তখন উড়ে যেতে পারে, কোনো মানে গ্যারান্টি নাই, ঠিক আছে? এটা রাখি দেই। আর আর গাইস, যেটা আমাদের ফিমেলটা আছে, আর আমাদের ফিমেলটা তো জানেন আপনারা সিঙ্গেল আছে এখন, এর মেল উড়ে গেছে। আর এই ফিমেলটার জন্য আমরা শীঘ্রই একটা মেল নিয়ে আসবো। আর মেলটা আমরা কি এই যে খয়েরি কালারের অস্ট্রেলিয়ানগুলো আনবো না সাদা অস্ট্রেলিয়ানগুলো আনবো, আপনারা কমেন্টে জানান। আপনারা কমেন্টে যেই ঘুঘুটায় আনতে বলবেন ওই ঘুঘুটায় আমি আনবো, ওকে? সেই ওড়ার চেষ্টা, যাও যাও ভিতরে যাও, পাখা হইলে আবার ঝঞ্ঝি করে দেওয়া লাগবে। যাও, ঠিক আছে। আমরা এখন আজকের এই ভিডিওতে, আজকে মনে করেন খুব গরম পড়ছে। আর গাইস, আমাদের যেটা লাকি মুরগির ডিমগুলো আজকে আমরা ক্যান্ডেলিং করব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের গাইস দেখেন, আমাদের লাকি মুরগিটা এখানে আমরা বালতির মধ্যে দিছি, যাতে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার সুবিধা হয়। আমাদের এই যে লাকি মুরগিটা আমরা রাতে করে, যখন গরম বেশি হয় আমরা রুমের মধ্যে নিয়ে যাই, আর দিনে করে বাইরে রাখি দেই। এই ডিমগুলো আজকে আমরা ক্যান্ডেলিং করে দেবো, ঠিক আছে? মোবাইল নিয়ে আসলাম, আমরা এখন একটু অন্ধকারে যাব, ঠিক আছে? আমরা একটু অন্ধকারের মধ্যে আসলাম, অন্ধকারের মধ্যে আমরা এখন ক্যান্ডেলিংটা করব। মাশাআল্লাহ গাইস, এখানে বসে থাক। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম, আমরা এক এক করে ডিমগুলো ক্যান্ডেলিং করব। এটার মধ্যে দেখেন বাচ্চা আছে, 1 2, এখানেও বাচ্চা আছে, মাশাআল্লাহ এখানেও বাচ্চা আছে 3, 4 নম্বরেও বাচ্চা, 5 নম্বরেও বাচ্চা, দেখছেন 5 নম্বরেও বাচ্চা আছে, 6 নম্বরেও, এখানেও বাচ্চা আছে, এখানেও বাচ্চা, এইখানেও বাচ্চা আছে, দেখছেন? এই যে বাচ্চা। আজকে হলো 5 নাম্বার দিন, ঠিক আছে? 5 নাম্বার দিনে দেখা যাচ্ছে যে আমরা ক্যান্ডেলিংটা করতেছি। 5 নাম্বারের দিনে অনেকটা ক্লিয়ার বোঝা যায়। আপনারা যদি ক্যান্ডেলিংটা না করেন 5 নাম্বার দিনে, যদি আপনারা 7 নাম্বার দিনে ক্যান্ডেলিংটা করেন, 7-8 দিনে, তখন ওই ডিমটা যখন দেখবেন যে নষ্ট হয়ে যায়। আর এই 4 দিনে যখন আপনারা ডিমটা ক্যান্ডেলিং করবেন, আপনারা ইচ্ছা করে ডিমটা খেয়েও ফেলতে পারেন, ঠিক আছে? এই যে আমরা দেখলাম এখানে মোটামুটি সবগুলো ডিমের মধ্যে বাচ্চা ফুটছে। আমাদের লাকি মুরগিটা অনেক ভালো, বুঝছেন? খুব ভালো ইনকিউবেট করে ডিম। এর একটা ডিমও এইরকম দেখা যায় না যে মিস যায়, নষ্ট হয়। এই মুরগিটার আমরা সবগুলো ডিম ক্যান্ডেলিং করলাম, দেখেন একটা ডিমও, এই ডিমটা একটা ডিমও নষ্ট হয়নি, ঠিক আছে? আমাদের লাকি মুরগিটাকে আবার আমরা ডিমের মধ্যে বসাই দেব। বসাই দিলাম, কাছাকাছি দেখো। আপাতত বালতির মধ্যে থাক এখানে। কবিতার উপরে বসে আছে কবুতর তো, হ্যাঁ। আমরা এখন আমাদের এই যে মুরগিগুলোকে আমরা সন্ধ্যার খাবার দিয়ে দিলাম। দিনের শেষ। আমাদের দেখতে পাচ্ছেন এই যে এই দিকের এই গোল্ডেন মুরগিটা আমাদের ডিম পাচ্ছে। আর ওই মুরগিটা ওই যে ওখানে যেটা আছে ওইটা আমরা ডিম পারে নাই, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, আমাদের কবুতর গুলানো ওই যে উপরে, এই যে আমাদের টিনের উপরে 4টা কবুতর বসে আছে।
গাইস আমাদের হাঁস চলে এসেছে। জোরে জোরে খাও। কথা বলতে থাকো, বলবে? কিছু কিছু বল। গাইস আমাদের লাস্টে এই হাঁসটা আসলো। গাইজ আপনাদের আমি বলছিলাম যে আমাদের এখন এই যে আমাদের হাঁসগুলান কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কি বলছিলাম? এই দেখেন হাঁসগুলান সবগুলান আমাদের চলে আসছে এখানে। আমাদের ডাক্সগুলো এখন এখানে বসবে। গাইজ দেখেন আমাদের এই হাঁসগুলান এখন এখানে খাবার খাবে। খাবার খাওয়ার পর আমি দরজাটা এখানে খুলে দেবো। আমার দেখো দরজাটা খুলে দেবো, দরজাটার মধ্যে ঢুকে দেবে, ঠিক আছে? গাইস দেখেন আমাদের হাঁসগুলো এখন ঢুকে যাচ্ছে।